এই মুহূর্তে সব করতে বড় খবর, আজকে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের উত্তপ্ত নওশাদের বিরুদ্ধে। কেন ভাই আপনারা জানেন, সবসময় ভাঙড়বাসীদের পাশে থেকে উভয় পক্ষে ভালোবাসা নিয়ে নওশাদ সিদ্দিকী আপনারা জানেন, ওনাকে 2021-এ ওনাকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে। নওশাদ সিদ্দিকী সবসময় অন্যায়ের বিরুদ্ধে, যেখানে অন্যায় দেখেছে সেখানে প্রতিবাদ করেছে, জেল খেটেছে, মার খেয়েছে। তার সাথে সাথে ভাই আমরা জানি যে 15 বছর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা রাজত্ব করেছে, তখন যে প্রতিবাদ বিজেপি আসার পরও নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে আমরা জানি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি চেয়েছিল ভাঙড়ে একটা এয়ারপোর্ট হোক। সেটাকে নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান উনি বলেছিল ভাঙড়ে যদি এয়ারপোর্ট হয় সেখানে অনেক চাষি আছে, তাদের চাষগুলো চাষ করা যাবে না, তাদের অনেক ঘরবাড়ি আছে, তাদের ঘরবাড়িগুলো ভাঙা পড়বে, এরা যাবে কোথায়? এই নিয়ে ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে গিয়ে সেটা সরাসরি পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলে সে বিমান হওয়াটাকে বন্ধ করেছে। সে এখন কিন্তু বিমান হওয়া না কারণে আজকে প্রতিবাদ মিছিল বার করেছে, ক্ষোভে ফুঁসছে ভাঙড়ের বিজেপি মহিলারা। ভাই আপনারা বলেন যে নওশাদ সিদ্দিকী এখন অবধি কোনো বিরোধী দলের কাছে মেরুদণ্ড মাথা বিক্রি করেনি। আপনারা জানেন যে অনেক দেখতে পাচ্ছি, অনেক তারা নওশাদ সিদ্দিকীকে বিজেপির বিটি বলছে, বিজেপির দালাল বলছে, বিজেপির হয়ে কাজ করছে নওশাদ সিদ্দিকী। বাংলার জনগণ সাধারণ মানুষ যা বলছে, আপনারা তো আজকে তো ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া আপনারা তো সব দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। সরাসরি আজকে এত বড় লাখো লাখো মানুষের রাস্তার ভিড় বলছে আজকে ভাঙড়ে যদি এয়ারপোর্ট যদি হয় এখানকার মানুষ চাকরি পাবে, কাজ পাবে, শিল্প পাবে, ভাঙড়ের দামটা মানুষের কাছে অনেক জায়গাতে পৌঁছে যাবে, উন্নয়ন। এই নিয়ে এখন প্রতিবাদ মিছিল করছে দেখতে পাচ্ছি ভাই। আর আপনারা জানেন আমি সবসময় মানুষের কাছে সত্যটাই প্রকাশ করি, কিন্তু নওশাদ সিদ্দিকী তো ভাঙড়বাসীদের তো ভালো চেয়েছিল। নওশাদ সিদ্দিকী ভালো চাইতে গিয়ে আজকে দেখা হলো কি নওশাদ সিদ্দিকীকে তারা বুঝে বিজেপির বিটি অনেক কিছু তারা বলছে। কিন্তু এখন হলো নওশাদ সিদ্দিকী যে বলেছে হবে না, এখন বিমানবন্দর না হওয়ার কারণে কেন হলো না, প্রতিবাদ কেন করলো? আরে ভাঙড়বাসীর তো ক্ষতি হতো, অনেক চাষিরা আছে চাষ করে খায়, অনেক ঘর আছে, রাস্তা রেল লাইন করতে গেলে রাস্তা দরকার, সেখানে রাস্তা ঘর বাড়িগুলো ভাঙা পড়ে, তারা যাবে কোথায়? এটাই নিয়ে নওশাদ সিদ্দিকী আপনারা তো ভাই সবই জানেন, পার্লামেন্টে গিয়ে নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট কথা বলেছে, সেখানে পার্লামেন্ট থেকে ঘোষণা হয়ে গেছে এয়ারপোর্টে। এখন ভাঙড়ের কর্মীরা বলছে 2021 থেকে এই 5 বছরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কী উন্নয়ন করেছে, আজকে আমাদের এখানে এয়ারপোর্টটা কেন বন্ধ করলো? এই নিয়ে এখন দেখছি উত্তপ্ত। ভাই আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী একটাই বিরোধী প্রতিবাদী কণ্ঠ, হকের কথা, ন্যায়ের কথা, সত্যটা সবসময় মানুষের কাছে তুলে ধরে। আর বাংলাতে ভাই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে তৃণমূল সরকার দিয়ে বাংলাতে বিজেপি যে সরকার, তৃণমূল সরকার যে 5 বছর এখানে ছিল, 15 বছর বাংলা রাজত্ব করেছে, 15 বছর বাংলা রাজত্ব করেছে। আমরা দেখেছি ভাঙড়ে নওশাদকে হারানোর জন্য মমতা অনেক চেষ্টা করেছিল। আজ ভাঙড়ে নওশাদকে হারাতে গিয়ে আজকে বাংলা থেকে মুছে গেল তৃণমূল দলটা, একটাকে সামলাতে গিয়ে পিছন দিকে সব ফুসকে গেল। তো নওশাদ সিদ্দিকী তো ভাঙড়ের ভালো চাইছিল। এবারকার ভালো মন্দ আলাদা ব্যাপার, উন্নয়ন করেছে না, কিন্তু ভাঙড়বাসীরা চাইছে ভাঙড়ে যদি এখানে এয়ারপোর্ট হয়
খুব ভালো হয়, চাকরি পাবে, শিল্প পাবে, কাজ পাবে, এই উন্নয়ন চাইছে। বিশাল বড় প্রতিবাদ মিছিল। ভাই আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী যে কাজটা করেছে ভালো করেছে না বিজেপির মা বোনেরা যে চাচা মুরব্বী যারা মিছিল করছে তারা কাজটা ভালো করছে, এয়ারপোর্টে হলে ভালো হবে না না ভাঙড়বাসীদের ক্ষতি হবে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন।